কথা আসছে সকলকে স্বাগতম। তো আজকে আমি কলকা ক্লাস 3 নিয়ে চলে এসেছি। আগের দিন যে আমি দ্বিতীয় ক্লাস নিয়েছিলাম সেখানে আমি শিখিয়েছিলাম থ্রি টাইপ আমি শিখিয়েছিলাম, একটা ডট দিয়ে পাতা এবং শার্প পাতা, রাউন্ড পাতা এবং বেসিক একটা কলকা শিখিয়েছিলাম। সেই বেসিক কলকা ডিজাইনের উপরেই কিন্তু আজকে আমি মিডিল বিন্দি অর্থাৎ টিপ বিন্দি চারিদিকে কীভাবে কলকা দেওয়া হয়। এখন বেসিক্যালি সবাই চায় যে একটা সিম্পল একটা বিন্দি চারিদিকে একটা কলকা দিয়েই ছেড়ে দিতে বলে, তো সেটাই আজকে আমি শেখাবো। তোমরা খুব ভালো করে ধ্যান দিয়ে দেখো। যারা সেকেন্ড ক্লাস দেখোনি, আমি ডেসক্রিপশানে সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাস দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিও, দেখে নিলেই বুঝতে পারবে। তো প্রত্যেকবারে আমি দেখাই, দেখো বিন্দির সাইডের যে মেজারমেন্টের কথা আমি বারবার বলি, সেই মেজারমেন্ট দিয়ে কিন্তু আজকে করেছি। তো দেখো আমি আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেই কলকা ক্লাসের মিডিলে আমি বিন্দিটা ফাঁক রেখেছিলাম, সেখানে আজকে আমি তৃতীয় ক্লাসটা নিচ্ছি। তো দেখো আমি দু সাইডে দুটো দুটো বিন্দি দিয়েছি, ডট দিয়েছি এবং ডট তার উপরেও আমি দুটো ডট দিয়েছি এবং আপ আর ডাউন টোটাল আমি 8টা ডট দিয়েছি, ঠিক আছে। তো লেফট সাইড রাইট সাইড 2 2 4 5 6টা ডট দিয়েছি, 8টা নয়। তো সেখান থেকে দিয়ে আমি বেসিক যে বলেছিলাম কমা কিংবা কিংবা এই টাইপের যে আমি বেসিক কলকা শিখিয়েছিলাম সেগুলো আমি দিয়ে নিয়েছি এবং উপর দিয়ে তোমরা সেকেন্ড ক্লাস দেখলেই বলেছি, বুঝতে পারবে। তো সেখান থেকে আমি একটা তার উপরে আবার আমি একটা লিফ পাতা, শার্প পাতা আমি বানিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা কলকা এরকম একটা মেজারমেন্ট করে তোমরা করার চেষ্টা করো, তাহলে কি হবে যে রাইট সাইড লেফট সাইড মানে বেঁকে যাওয়া কিংবা বড় ছোট এই ব্যাপারটা একদমই থাকবে না। তো দেখো একটা সুন্দর বিন্দি চারিদিকে কত সুন্দর একটা কলকার আকার ধারণ করছে, কিন্তু সেখানে আমরা কিছুই দিইনি। আমরা বেসিক যে স্ট্রোকগুলো শিখিয়েছিলাম আমি সেই স্ট্রোকের উপর দিয়ে কিন্তু আমি এই ক্লাসটা নিয়েছি। বেসিক স্ট্রোকটা আমি দিয়েছিলাম কমা, পাতা এবং ডট, এবং সেগুলোই দিয়ে আমি মাঝখানের কলকাটা আমি দেখিয়ে দিলাম। তো এটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, কেন কি সবার আগে যে আমি ক্লাসগুলো নিচ্ছি তোমার কাছেই চলে যাবে। আর একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করবে, যেটা আরও সুন্দর সুন্দর ক্লাস নিতে সাহায্য করবে। তো চলো, প্রথম আমার কলকাটা অনেকটা হয়ে গেছে। এবার এক্ষেত্রে আমি বলে রাখি, হয়তো কারো শাড়ি মপ কালার কিংবা রেড কালার এবং গ্রিন কালার, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই রেডের জায়গায় কিন্তু তোমরা সেসব কালারগুলো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা সেগুলো ইউজ করতে পারো। অর্থাৎ ব্রাইড যে শাড়ি পরবে, যে কালারের শাড়ি, সেই কালার তোমরা এখানে ইউজ করবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি বিয়ের দিন হয় সেক্ষেত্রে কিন্তু রেড ইউজ করাটাই বেটার, রেড কিংবা মেরুন। অ্যান্ড রিসেপশান হলে নেক্সট দিন আর কি, সেদিন তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো অ্যান্ড তোমাদের পছন্দ অনুযায়ী। এখন দ্বিতীয় ক্লাসটা দেখো, আমি দ্বিতীয় কলকাতা দেখো আমি সেম নিয়েছি, নিচে একটা আমি ডট দিয়েছিলাম এবং তার উপর দুটো, তার উপর দুটো, তার উপর একটা, এবং মেজারমেন্টটা দেখো খুব সুন্দর করে আমি সেই কমা দিয়ে নিচ্ছি প্রত্যেকটা, একদম উপর থেকে ডটের উপর থেকে নিচ্ছি। এবার যার যেটা সুবিধা হবে, যদি উপর থেকে ঘুরিয়ে নিচে নিয়ে আসতে যাও আবার নিচ থেকে উপরে, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কলকাটা করে নেবে। তো দেখো সেমভাবে আমি আবার তার উপর ডট দিয়ে নিয়েছি, ডট দিয়ে নিয়ে সেভাবে সেগুলোকে কীভাবে আমি নিচের দিকে তুলি দিয়ে টেনে নিয়ে আসছি। তো এভাবেই তোমরা প্রত্যেকটা কলকা সুন্দরভাবে মেজারমেন্ট করে, এই কলকাটা যে করছি বলে যে আমি এটাই তোমাদের করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আমি জাস্ট মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি, পথ দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে নিত্য নতুন তোমরা বানিয়ে নেবে এবং সবসময় চাইবে যে একটা ক্রিয়েটিভ কিছু বানানোর, এবং যেটুকু ক্রিয়েটিভ যেটুকুই পাও না কেন প্রত্যেকটা তোমরা কিন্তু মেজারমেন্ট ঠিকঠাক রাখলে দেখবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর। অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে তোমরা দেখো এবং ট্রাই করো। আর আমি তোমাদের বারবার বলি যে তোমরা যেগুলো প্র্যাকটিস করছো আমাকে অন্তত একটু দেখালে অন্তত ভালো লাগবে। তোমরা দুজন তিনজন আমাকে কমেন্ট করেছো ভীষণ ভালো লাগছে, একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ভালো হয়েছে, বাট নেক্সট টাইম আরও ভালো হবে। তো তোমরাও এইভাবে প্র্যাকটিস করো। বা তৃতীয় আমি বিন্দি যে কলকাটা দেখো খুব সিম্পলভাবে নিয়েছি, মাঝখানে ডট, দু সাইডে ডট দিয়ে নিয়েছি এবং সেখান থেকে নিচে আমি কয়েকটা ডট দিয়ে সুন্দর করে একটা কলকা ক্রিয়েট করে নিয়েছি। এবং উপরে দেখো আমি ওই শার্প পাতা নিয়ে জাস্ট নিচের দিকে সুন্দর করে একটা কলকা বানিয়ে নিয়েছি এবং উপরে ডট দিয়ে দু সাইডে আমি টেনে দিচ্ছি, ঠিক আছে। খুব সিম্পলি উপরে, এটাকে তোমরা খুব সিম্পলভাবে বানাতে পারবে। দেখো উপরে 3টে আমি ডট দিয়ে নিচ্ছি, এভাবেই তোমরা সিম্পল একটা কলকা ক্রিয়েট করতে পারো। এরপর আমি রেড দিয়ে দেবো দুটো, দ্বিতীয়টাতে আমি এখন রেড দিইনি, আমি সবার লাস্টে দেবো বলে ভেবে নিয়েছি। তো এবার দেখো এটা খুব সিম্পলের উপরে অথচ কত সুন্দর, এবং প্রত্যেকটা মেজারমেন্ট দেখো কীভাবে আমি করেছি, ওটা কিন্তু রাইট সাইড বা লেফট সাইড বেঁকে টেকে যায়নি। তো এভাবেই তোমরা মেজারমেন্ট করে করো। আর হ্যাঁ, যে কম্বিনেশন হিসাবে যে কালার তোমরা ইউজ করো খুব বেশি দেবে না, তাহলে কী হয় বলতো, খুব মানে টিপটপ মানে একটা সুন্দর যে একটা ক্রিয়েট সেটা কিন্তু লাগবে না। তো সেই হিসেবে যতটুকু দিলে হয়, যে তোমরা ডটগুলো দেবে তার উপরে জাস্ট একটু দিয়ে দেবে, অল্প অল্প জাস্ট টাচিং আর কি, টাচিং, একদমই সাদা থাকার থেকে তার থেকে একটা মিক্স ম্যাচ করলে খুব ভালো লাগবে। তো আজ তাহলে তোমরা 3 টাইপ তোমরা মিডিল কলকা দেখলে, বিন্দি কলকা। তো এখানে আমি 3 স্ট্রোক 4 স্ট্রোক ইউজ করেছি, যেগুলো দ্বিতীয় ক্লাসে নিয়েছিলাম।
ডট, বেসিক কলকা আর লিফ, 2 রকম শার্প পাতা, রাউন্ড পাতা। তো দেখো 3টা আমি দেখিয়েছি, খুব জুম করে ভালো করে দেখিয়েছি। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং নেক্সট দেখা হচ্ছে 4র্থ ক্লাসে। খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করো। আগের ক্লাসটা এই ক্লাসটা দিতে একটু দেরি হলো, কেন কি আমার একটু শরীরটা খারাপ হয়েছিল। তো যাই হোক, নেক্সট ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।